السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم وحبيب الله. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن الإيمان تصديق محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضرورا، أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীজির প্রেমে পাগল হলেন আল্লাহ খুশি হয়ে যান নবীজির প্রেমে পাগল হলেন আল্লাহ খুশি হয়ে যান আমার মুখের কথা নয় গো কোরআনেতে তার প্রমাণ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعهم صلوا عليه خسف القمر بجماله عجز البشر بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই গরমের সময়, প্রচুর গরমের সময় আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে যাচাই বাছাই করিয়া জান্নাতের বাগানে শান্তির জায়গা, পবিত্র ঘর, পবিত্র জন্মাবার করে দিন আল্লাহ রব্বুল আলামিনে আসার বসার
সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় আলোচনা করব এই বিষয়টা হইল গিয়া ইমানের অগ্নি পরীক্ষা। যারা ইমান আনছে, যারা ইমান আনব, আল্লাহ রব্বুল আলামিনে কইন ওইগুলো মানুষ ইমানদার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনে নানান ধরনের জিনিস দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দা এবং বান্দিগুলোরে আমি পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিনে কখনো আমার বান্দা এবং বান্দিরে আমি জান্নাত দেব না, পরীক্ষা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ফাইনাল ঈমানা তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জা বিহি মিনাদ দীনি দারুরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বাদে, নবীরে বিশ্বাস করার বাদে, আল্লাহরে বিশ্বাস করার বাদে, অর্থাৎ ইমান আনার বাদে আপনার আমার প্রত্যেকর এক কথায় যারা ইমান গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব, প্রত্যেক মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে পরীক্ষা করব। মানুষ তুমি তাই ইকান মনে করিও না যে আল্লাহ রব্বুল আলামিনে ইমান এনেছ আর জান্নাতি হয়ে গেছ, কখনো না, আমার কথা নাই। আল্লাহ রব্বুল আলামিনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তার ভাষায় ডাক দিয়া হয়, আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রব্বুল আলামিন করেন আফাহাসিবান নাস, হে মানুষ, আন ইউতরাকু আন ইয়াকুলা, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আন ইয়াকুলা আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলা আমান্না, তোমরা ইমান আনার বাদে তোমরা কি মনে করছো লা ইউফতানুন, তোমাদেরকে আমি কি পরীক্ষা করব না, তোমাদেরকে আমি আনা পরীক্ষা কি জান্নাতের ভিতরে দিব। ওখানে একটা প্রশ্ন আইতে পারে আপনার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনলাম, আল্লাহরে মানলাম, রাসূলরে মানলাম, আবার কেনে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। বাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার বান্দা বান্দেরা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু। হে দুনিয়ার মানুষ, তোমরার ভিতরে প্রশ্ন আসতে পারে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু ঈমানাল্লাহ, কিন্তু দেখা যায় এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কন যে বান্দারে, অবশ্য তোমরার পূর্বে যা নবী ছিলেন, তোমরার পূর্বে যত বান্দা বান্দিরা ছিলেন, তোমরার পূর্বে যারা ইমানদার ছিল, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, তোমরার ভিতরে মনে আসতে পারে ঈমান আনলাম, আবার কেন ঈমানের পরীক্ষা দেব, ঈমান আনলাম কেন আবার ঈমানের অগ্নি পরীক্ষা দেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
وَلَيَعْلَمَنَّ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের আগে যারা ঈমান নিয়ে এসেছে, প্রত্যেকে অগ্নি অর্থাৎ ঈমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বাইরে এক কথায় আমরার আগে যত নবী এবং রাসূল হলাইছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। নবী এবং রাসূল যত উম্মত হলাইছেন প্রত্যেকে, শুধু আমরা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল নাই। আগর নবী আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরা ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে, উম্মতেরাও ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে। তবে হযরত ওমর বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম একগর মানুষ রোম সম্রাটের কাছে যুদ্ধ করার লাগিয়া যখন পাঠাইলা, ওই পাঠানের মধ্যে একজন সেনা প্রধান নির্ধারিত করল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ভাই, দুনিয়ার জমিন নবীর সাহাবীরা যে কোনো নবী এবং রাসূলকা তারা এত সকাল কাফির ইহুদি বেঈমান ওগুলোর লগে এত সকাল তারা লাগতো না। যখন দেখতো মায়ের খাইতে 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 ফিট যখন গ্রামের ভাষায় কয় ওয়ালো লগে লাগি গেছে, এখন আর যদি পিছনে যাওয়ার জায়গা নাই, পিছন দিকে ফিরার জায়গা নাই, পিছন দিকে পথ অন্য কোনো সোর্স নাই, তখন মুসলমানেরা কিতা করে জাফিয়া পড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মানুষ যুদ্ধের মধ্যে পাঠাইলা, কয়েকজন সাহাবী এখন রোম সম্রাটে মুসলমানরে ধরি ধরি মারে, মুসলমানরে অন্যায় অত্যাচার করতে আসে। কিন্তু এমন অন্যায় অত্যাচার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তের মধ্যে কর আন্নারি যাতিল ওয়াকুদ। এ মুসলমানেরা, এটা পরীক্ষা তো আমরা পাইছি না, নবীর সাহাবীরা পাইছে। ওই রোম সম্রাটে মুসলমান হকলারে তার আত্মীয় স্বজন লইয়া আন্নারে যাতিল ওয়াকুদ গর্ত করিয়া গাত কুদিয়া মুসলমান হকলরে জ্বলন্ত আগুনের ভিতরে ফালানির বাদে। এর বাদেও নবীর প্রেমিক যারা, নবীর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা, কখনো তারা ঈমান তাকিয়া সরে সাবর ঈমান লড়ছে না। এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা আনন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ যখন রোম সম্রাটের লগে যুদ্ধ করার লাগিয়ে সেনাবাহিনী পাঠাইছেন, সেনাবাহিনী তান্ডে দিয়ে আরো পাঠাইছেন লগে আরো মানুষ। মুসলমান এত সকাল কাফির বেঈমানি গুন্তর লগে লাগে না। এই রোম সম্রাটে মুসলমান মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমান্বয়ে এক সাইডে দিয়ে 10 জন দিয়েছেন, অন্য সাইডে দিয়ে আরো 10 জন দিয়া ইহুদিরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 জন মানুষে একদলের মানুষ মুসলমান হলরে আক্রমণ করিয়া বান্ধিয়া রোম সম্রাটের গেছে নিচে গিয়া। এর এক সাইডে আছিল কাফিরি গুনতে দরিয়া নিচে গিয়া আমার সাথী ভাই নিচে গিয়া আর আমি অন্য তাকমনি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কইন না, আমিও তাদেরকে ছাড় দিব না। সাহস ভিতরে নিয়ে এখন বুঝো কত বড় গুর্দা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তরুণ মানুষ, যুবক মানুষ, সরাসরি রোম সম্রাটের গেছে গেছন গিয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন তার গুর্দাটা, তার খোলচা কত বড় ওই নবীর সাহাবীর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রোম সম্রাট, আমরারে তুমি মরণের ভয় দেখাইও না, আগ্নির ভয় দেখাইও না,
আমারে খাটি লিবাই ফারি লাইবাই দুই টুকরা করে লাইবাই এই চামড়ারে ভয় দেখাইও না খব দেখাইও না আমরা হইলাম অন্য হাদিসের মধ্যে ফরমাইনি লিআন্নাহু হাবিবুল্লাহ নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর কালিমা আল্লাহর বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছি রোম সম্রাট রে আমরারে কিতা করিও না আমরারে ভয় দেখাইও না খেনে এই কথাখান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াতের ভিতরে জানায় দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন হে মানুষেরা হে আমার বান্দা বান্দিরা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এখন হে দুনিয়ার মানুষ তোমরা রে অগ্নির বান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনছো তোমরা যারা গরিব আছো এরারে আমি দুই ভাগে ভাগ করলাম ধনী যারা আছো এরারে আমি দুইটা পরীক্ষা করব দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব আর গরিব যারা আছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক কলে তোমাদেরকে আমি পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমরা যারা ধনী এদেরকে আমি সন্তান বেশি দিয়া আওলাদ বেশি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব দুই নম্বর হইল যারা সম্পদশালী আছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ বেশি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব গরিব যারা আছো মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত আমি তোমাদেরকে গরিব যারা আছো ক্ষুধার্ত দিব তোমাদেরকে বিপদ ফালাইব তোমাদেরকে ফল ফলাদি তোমাদের জমিনের মধ্যে দানের মধ্যে ফুক দিয়ে আমি ধ্বংস করব নষ্ট করব অন্য ফল ফলাদির দিকে তোমাদেরকে আমি আল্লাহ পদার্থ গজব দিয়া তোমাদের ফল ফলাদি নষ্ট করব এর বাদে তোমরা যদি ধৈর্য ধারণ করিতে পারো الذين إذا أصابتهم مصيبة قالوا এরে বান্দা তোমরা রে বড় বড় মুসিবত দিমু তোমরা রে বড় বড় বেমার দিমু তোমরা রে বড় বিপদের মধ্যে সম্মুখীন করমু এর বাদে তোমরা যখন ধৈর্য ধারণ করিলেইবাই মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন তোমরা যখন ধৈর্য ধারণ করবাই অবশ্য তোমরার ঈমানের পরীক্ষা করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জানা তোমরারে ওয়াদা দিয়ে দিছি أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون অবশ্য তোমরা এখান চিন্তা করিও না তোমরা যে আমি পরীক্ষা করতাম না পরীক্ষা করবো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম অবশ্য তোমরার পূর্বে যারা ঈমানদার ছিল তোমরার আগে যারা ঈমান এনেছে ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু তারারে জেলা আমি পরীক্ষা করছি ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন ওয়ালা তোমরারে পরীক্ষা করব মুসলমান ভাইরা বাবারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলজা কতটুকু বড় আমি অনুমান করতে পারি নাই এত বড় সাহস বীর সাহস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গিয়া রোম সম্রাটকে কয় সাবধান
আমার সাথী ভাইদের সাথে বেয়াদবি করলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার তরবারি দিয়া তোমাদেরকে সব জাহান্নামের ভিতরে আমি ঢুকাইমু। কইরে সাহস দেরানি কই থেকে আইছে আর আইয়া আমার রাজত্বর ভিতরে বেটাগিরি করে রে, এই আমার সেনাবাহিনী ধরো করে ধরিয়া নিয়া তোমরা এক কাম করো, জেলের ভিতরে ঢুকাও। ঈমান আনলে জেলের ভিতরে ঢুকা লাগবে, সত্য কথা কইলে জেলের ভিতরে ঢুকা লাগবে। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। বাইরে সত্য কথা কইতে গিয়া নবী ওজেল খাটিছন, আলিম উলামা ওজেল খাটিছন, সাহাবায়ে কেরাম ওজেল খাটিছন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, আমি আপনারে দুনিয়ার মানুষেরা তোমরা রে জানায়া দিয়ার আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি একটা কিতাব দান করছি আমার রাসূলে, আমার নবীর একটা কিতাব দান করছি। ওই কিতাবের নাম হইল কোরআন। আমার নবীরে দিয়া দিছি কালিমার মালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিতাব যারা মানবে, আমার রাসূলরে যারা মানবে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন, কাফির বেঈমানি গুনতে তার সন্তানরে জেলা চিনত, মোহাম্মদ রে এর থাকি 1000 গুণ বেশি চিনত। কিন্তু এর বাদ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা নবীর কালিমা পড়িয়া তাওহীদ এবং রিসালত মানত না, ওয়ালা সিনা চিনত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এখানে তার ফুয়া থেকে আরো বেশি মুহাম্মদের কিতাব পড়তো, চিনতো। কিন্তু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বাদর শব্দের মধ্যে কইল ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মক্কার কাফির ইহুদিরা তারা জানতো নবী সত্য, নবীর কোরআন সত্য, নবীর বাণী সত্য, নবী যা বলেন তা সত্য। এর বাদ কিতা করে তারা সত্য জিনিসে গোপন রাখিয়া কাফির বেঈমানি গুনতে কইন মুহাম্মদে যা নিয়ে এসেছে ওইগুলা সত্য নাই, সত্য নাই, মিথ্যা হোক, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, সত্য সত্যরে তোমরা প্রকাশ করো, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর মিথ্যা মিথ্যা যেখান আছে ওখান তোমরা মিথ্যা প্রকাশ করো। আর জানিয়া রাখো সত্যরে গুরিয়া রাখিয়া মিথ্যা যদি প্রকাশ করো কাফির বেঈমানরা রে তোমরা জানিয়া রাখো ওয়া ইন্না ফারিকা মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, তুইও জানোস, তোর বাপেও জানে, তোর দাদাও জানে, 14 সিঁড়িও হল দিয়ে জানো। এর বাদ মুহাম্মদের পরিচয় তোমরা লুকাইয়া রাখো, মুহাম্মদের কালিমারে লুকাইয়া রাখো, মুহাম্মদের ইমানদাররে তোমরা মারো। এই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কইন আগুন দিয়ে আমারে ভয় দেখাইছ না, গরম পানি দিয়ে তুই ভয় দেখাইছ না। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাথীরা সব জেলের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া কইছে এরারে তোমরা কিতা করিও। পয়লা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী যারা আছে সব ঢুকাইছে নিয়া ভিতরে। ঢুকানির বাদে শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে রোম সম্রাটে খান্দাত রাখছে।
খান্দাত রাখিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খুব সুন্দর মানুষ, গঠন খুব সুন্দর যুবক মানুষ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরা ভয় পায় না, এরা আগুনে ভয় পায় না, এরা পানিতে ভয় পায় না। সাগর সৃষ্টি করে যত কিছু আছে একমাত্র তারা আল্লাহরে ভয় করে। ওরা হইল ইমানদার। এরা কয় তুই যত শাস্তি দে রোম সম্রাট রে, এটা আমারে ভয় দেখাইস না। লালচ আরম্ভ করছে। কয় এক কাম হত, তোরে খুব মায়া লাগে রে ভাই, তুই কিতা করিলা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে কয় তুমি এক কাম করিলাও না কেন, তোমারে রে আমার খুব ভালোবাসে, আমার অন্তর থেকে তোমারে ভালোবাসি রে বা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তরুণ মানুষ, চেহারা এত সুন্দর, নাক মুখ চোখ চেহারা সব কিছু এত সুন্দর লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা কাম করে রে বা, তুমি ইসলাম সারিয়া আমি এহুদির ধর্ম তাইও এইলে কি তৈব, আমি স্পেশাল তোমারে দুইটা পুরস্কার দিমু। একটা পুরস্কার হইল আমার খুব সুন্দর একটা মেয়ে আছে, তোমার লাগে বিবাহ দিমু। আর 2 নম্বর হইল আমার বয়স হয়ে গেছে, বাটিও লই গেছে, আমি আইজ খাইলক মরা লাগবো, তোমারে আমি রাজত্ব দিমু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা ওরা লাল হয়ে গেছে। কইল রাগে কইল তুমি কুত্তাটা কি আরো নির্খিষ্ট, তুমি আমার লালচ দেখাইয়া জগরতা চাইরা। আল্লাহ রাব্বুল আলামিনে কয় আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে কয় আল্লাহ কইছেন ইমানদার হলরে পরীক্ষা করবা, তুমি আমার এইটা দিয়া কাম হইতো না। এখন কইলে এক কাম করো ঘুরে অননিয়া হারাম। এ মুসলমান ভাইরা বন্ধুগণ, যার ভিতরে ইমান ঢুকে গেছে, যার ভিতরে ইমানদার হয়ে গেছে, কখনো তারা ইমান ছাড়ে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়ে নাই। আর আমরা এমন ইমানদার হইছি, কোনো যদি পুলিশ এক বেশি কাম নাই 8-10টা বারে 8-10টা ইয়া হয়, ইনার নমাজ পড়তায় পারতায় নাই, লেঙ্গুর ফাইট করিয়া হবায় দৌড়িম। তারার ইমান আর আমরার ইমানে কত বেশ ডরে বাইর হইয়া যাই মিয়া। সাধারণ একটা শব্দ যদি মসজিদের ভিতরে করে নমাজ ভাঙ্গা দৌড় দিম, ইলা ঘটনা করছে। ভূমিকম্প আরম্ভ হয়েছে, দৌড় করছে। এরা এটা ডরায় না। এ মুসলমান ভাই, এখান থেকে আমরা শিক্ষা নিতাম, আমরা ইমান মজবুত করতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে একদিন নাই রে ভাই, 2 দিন নাই, 3 দিন নাই, 7টা দিন কোনো পানি নাই, খাবার নাই। একটা রুমের ভিতরে যারা জেলখানাত গেছেন ফাঁসির আসামিরে আলাদা রাখে, কারণ তাই তো নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলর নেতা, যে যুদ্ধত গেছেন এরার নেতা। তো ছোট একটা ঘরের ভিতরে রাখিয়াম ইমান পরীক্ষা করার কই দেখিনি। এর বাদে 7 দিন বাদে ডাক্তারের কই যে তুমি 7 নম্বর দিন আমি আমার এইখানটা খানিও দিবা না, কোনো ধরনের পানিও দিবা না। 7 নম্বর দিন গিয়া এই রোম সম্রাটের বাদশার যে ডাক্তার যেগু আছিল ওগু দরজা খুলিয়া পয়লা দরজার ডাকছে। এর বাদে দরজা তো এমনি আসায় ঢুকছে, ঢুকিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই রুমর কোনাত এখারে খায়া আবুদ বাইরানি খানিউনি নাই। আর আমরা 1 হপ্তাহ 2 হপ্তাহ না খাইলে আমরা চলতাম ঘরে। তারার ইমান আর আমরার ইমান রাত আর দিন পার্থক্য। ডাক্তারকে গুতা মারছে, লড়া ছড়া কিচ্ছু নেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। তখন দ্রুতভাবে এই রাজার কাছে গিয়া হইল এইগুর তো অবস্থা খারাপ, তোমার যে উদ্দেশ্য যে একটা এইগু তো তুমি হাসিল করতে পারতে না, খাবার ওবার খাটাও। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তরুণ মানুষ, যুবক মানুষের জন্য খাবার নিয়ে গেছে 2টা জিনিস। মুসলমানের জন্য হারাম শুয়োরের গোশত আর মদ লইয়া গেছে খান্দাত নিয়া। এই ডাক্তারে কয় ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার যে খাবার যেগুলা দেওয়া হয়েছে মুসলমানের জন্য হালাল নাই, হারাম। যেমনে কইছে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিনের উপবাস, শরীর লড়াইতে পারে না, দমক দিয়া কয়, এ তুই এখান থেকে বাহির হ, আমার এখন তুই ঈমান নষ্ট করতে চাই রে। এ মুসলমানেরা, কোন মানুষের যদি হারাম খায়, হারাম খাইলে ঈমানের দুর্বলতা আসে, আর ঈমানের দুর্বলতা আসলে ফাইনাল ঈমানা তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জা বিহি মিনাদ দীনি দারুরা। ঈমানের দুর্বলতা আসে, ঈমান তাকিয়া সরে যায়, ঈমানের মধ্যে শক্তি দুর্বল হয়ে যায়, তখন কইন যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুই ওটা খাবাইয়া আমার ঈমান পরীক্ষা করতে হর ইনতাকিয়া কইল রে এইগুলা আরিলা মারা যাইতো না। দেখো কা কত হলে কৌশল করি, এর বাদেও ইমান ছুটাইতে পারে না। এখন ঘোষণা দিছে, সময় কমে গেছে গিয়া, ঘোষণা দিছে তার লগে যে গুণাশন অতে গুয়ানো আনিয়া গরম পানি করো, গরম পানি করিয়া এগুসারি দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি মুস্কি আসন, আর যারে ফালাইছে ফালানি এগিয়ে উঠিয়া ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বয় কোনো কারণ নাই, কারণ আমারে যে ফালানির সাথে সাথে আমি যে ঈমান লইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি ঢুকে গেছি রে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডরাইস না, ফরতে লাইট আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে লাইট না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে এখন হইলের বাদও ছাড়ি দে বা ইমান ছাড়ি আমার ধর্মতে হইলেন না, এখানে ডেগর খান্দাত নিচে গিয়া নেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খান্দন দর্শন বয়ে না। মুসলমানেরা চিন্তা করে নখান, আমার বাই জান্নাত গেছে, আমার যদি একটা নাই আরো 100টা আল্লাহ রাব্বুল আলামিনের রূহ দিতা, জান দিতা, একবার নাই আমি 100 বার পড়তাম। বাদশাহ এই খানদসনে ডরাইয়া কান্দিরে মৌতর বইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম বাদশাহ এই মুহূর্তে যে আমার বাইরে তুই বালাইছ, আমার ভাই জান্নাতের ভিতরে গেছে, আমি বয়ে কান্দি না, একটা কারণে আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা প্রাণ দিছে, একটা জান দিছে। আসআলুনাকা আনির একটা রূহ দিছে আল্লাহ রাব্বুল আলামিনে, শত শত রূহ যদি দিত তোর সামনে আমি লাফ মারি ফড়ি দিতাম, আমি ফড়ি যাইয়ার ও সময় তার অগুনতে দর্শে হইরে বাবা ইগুরে ইলা ইমান জহরা যাইতো না। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষ জাতরে দাফে দাফে যাকে কিতা কর্ম ইমান পরীক্ষা কর্ম, খেউরুরে অভাব অটন দিয়া, খেউরুরে বেমার দিয়া, খেউরুরে নানান ধরনের ফল ফলাদির উপরে আমি আযাব আর গজব দিয়া নষ্ট করিয়া আমি কর্ম। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার জন্য জান্নাত রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ঈমানের পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।